দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত বসনিয়া ও হার্জেগোভিনা একসময় ছিল ভয়াবহ জাতিগত সংঘাতের প্রতীক। 1992 থেকে 1995 সালের রক্তক্ষয়ী বসনিয়ার যুদ্ধ দেশটির অর্থনীতি, অবকাঠামো এবং সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করে দেয়। তবে যুদ্ধ পরবর্তী 3 দশকে দেশটি ধীরে ধীরে পুনর্গঠন, ব্যবসার সম্প্রসারণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলেছে। বসনিয়া ও হার্জেগোভিনা শতাব্দীর পর শতাব্দী অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। 1878 সালে অঞ্চলটি অস্ট্রো-হাঙ্গেরীয় শাসনের অধীনে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি যুগোস্লাভিয়ার অংশে পরিণত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক ফেডারেল যুগোস্লোভিয়ার অন্তর্ভুক্ত ছিল। 1992 সালে স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় ভয়াবহ বসনিয়া যুদ্ধ, যাতে 1 লাখেরও বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। 1995 সালের ডেটন শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে এবং বর্তমান রাষ্ট্র কাঠামো গঠিত হয়। বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনা একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত হলেও এর অর্থনীতি এখনও রূপান্তরধীন। 2024 সালে 3.2% প্রবৃদ্ধির পর 2025 ও 2026 সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে 2.1% থেকে 2.3% এর মধ্যে ওঠানামা করছে। বসনিয়ার প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে ধাতু ও ইস্পাত উৎপাদন, কাঠ ও আসবাবপত্র, টেক্সটাইল, জ্বালানি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। পর্যটন খাতও দ্রুত বিকশিত হচ্ছে। রাজধানী সারায়েভো ঐতিহাসিক মোস্তার শহর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চলগুলো প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। বসনিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। দেশটির মোট রপ্তানির প্রায় 3/4 এবং আমদানির অর্ধেকের বেশি ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পন্ন হয়। এছাড়া সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট CEFTA এর সদস্য দেশগুলোর সঙ্গেও উল্লেখযোগ্য বাণিজ্য রয়েছে। তুলনামূলক কম শ্রমব্যয়, ইউরোপীয় বাজারে সহজ প্রবেশাধিকার, জ্বালানি ও উৎপাদন খাতে সম্ভাবনা এবং পর্যটন শিল্পের বিকাশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। তবে জটিল প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক বিভাজন, আমলাতান্ত্রিক জটিলতা এবং সংস্কারের ধীরগতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সব সম্ভাবনা সত্ত্বেও বসনিয়ার অর্থনীতিতে কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমত, দক্ষ তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ উন্নত জীবনের আশায় পশ্চিম ইউরোপে পাড়ি জমাচ্ছে। দ্বিতীয়ত, উচ্চ মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা বিদেশি বিনিয়োগের গতিকে মাঝে মধ্যে শ্লথ করে দেয়।